মানুষই তো ভুল করে। হ্যাঁ করে, আর সেই ভুলে মানুষ মরে। তুমি আমার কাছে মৃত, আমি জানি তোমার কিছু করার নেই। আমি রাখছি। বেনু ম্যাডামের লোনের ব্যালেন্স বলেছিলাম না, ওটা আমার পর ছেড়ে দিন। আপনাকে দেখে কিন্তু এতটা বুদ্ধিমান মনে হয় না, কেমন যেন একটা বোকা বোকা চেহারা করে ঘুরে বেড়ান। আমি কিন্তু চেষ্টা করছি তোমাকে আগের মতো দিনগুলো দিতে। কোন দিনগুলো? বিয়ের পর? বিয়ের পরের 1 বছর? তুমি সারা জীবন আমাকে ঠকিয়েছো। বিয়ের আগে পরে বলে কিছু নেই। রেজু কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। আগে ওর মধ্যে একটা সততা ছিল, সরলতা ছিল, এখন এটা তেমন দেখতে পাই না। আসলে ভালো জিনিস বেশি দিন ধরে রাখা যায় না। রেজুর ক্ষেত্রে বোধহয় এমনটাই হয়েছে। আসলে হয়েছে কি জানিস, নিজের ভেতর থেকে কোনো তাগিদ অনুভব করছি না। মনে হচ্ছে এই জীবনের অর্থ কি, কেন দৌড়াচ্ছি, কিসের পিছনে দৌড়াচ্ছি, কার জন্য দৌড়াচ্ছি, হাঁপিয়ে উঠেছি। আমার মনে হয় ভাবির সঙ্গে তো দূরত্বটা বাড়ছে। তোরা এক কাজ কর, দুজন মিলে বাড়ি থেকে বেরিয়ে আয়, দূরত্বটা হয়তো কিছুটা ঘুচবে। আর তখন ভাবা যাবে এই চাকরি নিয়ে কি করা যায়। কোনো লাভ নেই, আমি ট্রাই করেছি, হয়নি। তুই ঠিক বলেছিস, দূরত্ব। ভাবির কথা শুনে এরকমই মনে হলো। জানি ও কি বলবে, কেন বলবে। জীবনে কোনো অর্থ নেই। বারবার মনে হয় এত অল্পের ভিতরে নিজের নিজের জীবনটাকে লুকিয়ে রেখেছিলাম। অবাক লাগে, এত বড় পৃথিবী, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এর কোনো অর্থ নেই শুধুমাত্র স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না বলে। অদ্ভুত না, তুই বল? তুই ভাবিকে অনেক ভালোবাসিস না? আসলে তুই ভাবিকে ছাড়া থাকতে পারবি না। বাসতাম, অনেক ভালোবাসতাম, এখন আর বাসি না, বরং ঘৃণা, অনেক ঘৃণা হয়। এক জীবনে একজন মানুষ আরেকজন মানুষকে এতটা ঘৃণা করতে পারে না। তুই বুঝবি না মুকিত, তুই বুঝবি না। বসকে দেখে আমি শিখেছি একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটা কতটা হিংসাপরায়ণ হতে পারে। তুই প্রতিশোধ দিবি কার উপর? ভাবির উপর? দেখ মুকিত, আমি আমি ছোটবেলা থেকে অনেক শৃঙ্খলিত জীবনযাপন করেছি। আমার বাবা স্কুল টিচার ছিলেন। ভদ্র হয়ে থাকার জন্য আমাদের উপর বাড়তি চাপ ছিল। বড় হলো, পড়াশোনা শিখলাম, প্রেম করে বিয়ে করলাম, সব ঠিক ছিল। আমার বউ গ্রামের বাড়িতে যেতে চায় না, সেটা বাবা মা মেনে নিয়েছিল। আমার আসলে কপালটাই খারাপ জানিস। পেনু যখন রোদে পুড়ে বাসে করে অফিস থেকে বাড়িতে ফিরে আসতো, আমার চোখ ফেটে জল আসতো। তাই বন্ধুর প্ররোচনায় অফিস থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলাম। ওটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হলো। বন্ধু টাকা নিয়ে চলে গেল, তাও মেনে নিয়েছিলাম। কিন্তু ততদিন আমার স্ত্রীর মন অন্য কোথাও বাসা বেঁধেছে। এখন আমি কি করে মানি সেটা বল? এর জন্য কি তুই নিজেকে দায়ী ভাবিস না? না, একদম না। একজন মানুষ অসৎ হবে, তার জন্য অন্যের প্রভাব কেন থাকবে? তার শিক্ষা, বুদ্ধি, বিবেচনা এগুলো তাহলে কোথায় যাবে? কই, আমি তো পারিনি। বসের সঙ্গে তোর কি সম্পর্ক? কোনোভাবেই খারাপ কিছু না সে সম্পর্কটা। এখন না, কিন্তু যখন তোকে নিয়ে গিয়েছিল তুই কি করে গিয়েছিলি ভেবে দেখ। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ? তখন তোর বিবেচনা, শিক্ষা, চিন্তা চেতনা এগুলো কোথায় ছিল? নিরপেক্ষ হওয়া কঠিন। আজ তাহলে আমি উঠি, হ্যাঁ, আরেকদিন আসবো।
এই চলো আমরা বেরিয়ে আসি। লাভ নেই। তুমি আমাকে ভালোবাসা ট্রাই করতে আমাকে বিয়ে করেছিলে, কিন্তু ভালোবাসতে পারোনি। যদি সত্যি পারতে তাহলে তোমার জীবনে এদের অনুপ্রবেশ ঘটতো না। আমি ভুল করেছি, তুমি কেন সেটাকে ফুল করে তুলছো না? আমি এখনো এত বড় মানুষ হয়ে উঠতে পারিনি, আর কখনো পারবো না। প্রত্যেকটা মানুষের জীবনে দ্বিতীয়বার সুযোগ থাকা উচিত। রেজো, আমি তোমাকে ভালোবাসি বলেই বলছি। চলো আমরা নতুন করে শুরু করি। মিনু, এটা তুমি কি করে বলো যে আর ভুল হবে না? এবার ভুল হয়তো আমি করবো। আমার শুধু বারবার মনে হয় যে আমি একবার শুধু তোমাকে দেখিয়ে দিই, সে মফস্বল থেকে আসা বোকা মানুষ রেজাল্ট কোন রেজিও নষ্ট হতে পারে। আপনি? আমি রোদেলা। আপনি আমাকে চিনবেন না, ভেতরে আসতে পারি? কেন বলুন তো? বউকে অনেক ভয় পান, তাই না? মানে? ভেতরে আসতে বলছেন না এই জন্য। আমি তো আপনার অতিথি, আমাকে বসতে বলুন। দেখুন, যথেষ্ট হেয়ালি আপনি করেছেন। এতটা নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নেই। কেন এসেছেন সেটা বলুন। সরি, আমি আসলে এসেছি আপনার স্ত্রীর কাছে। উনি কি বাসায় আছেন? জি, বসুন। আমি যদি আপনার কাছে আসতাম তাহলে কি বসতে বলতেন না? বলতাম, যদি তার কারণ থাকতো। কারণটা কোনো খুঁজে পাইনি। আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। তোমার কাছে গেস্ট এসছে। গেস্ট কে? সেটা আমি কি করে বলবো? তোমার সবাইকে কি আমি চিনি? চিনতে চেয়েছো কখনো? চিনতে চেয়ে কোনো লাভ নেই। তোমার প্রত্যেকটা সম্পর্কের পেছনে একটা মুখোশ থাকে। আমি টায়ার্ড হয়েছি। তুমি তো কখনো কিছু বুঝতেও পারো না, আর বোঝার চেষ্টাও করো না। কি বোঝাবে তুমি আমাকে? আর এটা এতই কঠিন যে আমাকে বোঝানো সম্ভব না। আমি বুঝবো কি করে? মুখোশ যে। তুমি না মেন্টালি আমাকে সিক করে দিচ্ছ। হয়তো। আপনি? আমি রোদেলা। বসুন, আলাপ করি। ভয় নেই, আমি কোনো প্রোডাক্টের সেলস গার্ল নই। আচ্ছা, বলুন আপনি কে? আসলে পরিচয় দেবার মতো কোনো পরিচয় তো আমার নেই। তারপরও যাতে সুবিধে হয় সেজন্য বলছি। আমি নাহিদের কাজিন। নাহিদ?
আমি নাহিদের ব্যাপারে একদমই ইন্টারেস্টেড না। প্লিজ আপনি আর কিচ্ছু বলবেন না। সে কি, আমি তো শুরুই করিনি। আসলে আপনি নাহিদকে চেনেন, এজন্যই ওর কথা আপনাকে বলেছি, যেন সহজেই আপনি আমাকে চিনতে পারেন। আমি আমি সব জানি। মানে কোন ব্যাপারটা? নাহিদ আর আমার মধ্যে কোনো ব্যাপার ছিল না। সেটাও জানি, আর জানি জন্যই সব কিছু মেনে নিয়েছি। আপনারা বিয়ে করছেন? ওই রকমই। আমাকে বাঁচালেন। আমি আসলে এত বড় পাগল আর কখনো দেখিনি। আপনার জন্য ওর যতখানি পাগলামি ততখানি যদি আমার জন্য থাকে তাহলে আমি বেঁচে যাই। আমি আসলে এসেছি আপনার সাথে কিছু কথা বলবার জন্য। বলুন। আসলে নাহিদের মা আপনাকে হার্ট করেছিল, সেজন্য উনি অনেক লজ্জিত, আর এজন্য উনি দুঃখ প্রকাশও করেছেন। আপনি দেখি এখনই শাশুড়ির হয়ে কথা বলছেন। আমার শাশুড়ি তো, তার সম্মান আমার সম্মান। আর আমি এসেছি আরেকটি কারণে। কি কারণ? আর আমি এসেছি আরেকটি কারণে। কি কারণ? আসলে আমি আপনার হাজব্যান্ডকে নাহিদের ব্যাপারে সব কিছু বলে যেতে চাই। এতে আপনার কোনো রকম ইনভলভমেন্টস ছিল না। তাতে লাভ? ভুল বোঝার অবসান। সে তো অনেক ভুল। আপনি কয়টা ভুল শুধরাবেন? জীবন তো একটাই, অনেক ভুল হয়ে যায়। যতটা সম্ভব শোধরান, ক্ষতি তো নেই। ভুলটাও যেমন আপনার, জীবনটাও আপনার, কষ্টটাও আমার। কি বলেন? ঠিক। তার মানে আপনি বলছেন আর দরকার নেই? আছে, কিন্তু আমি চাই না যে এই ব্যাপার নিয়ে আরো কথা হবে। বেশ, আপনি কিন্তু বেশ ভালো। আপনি বসুন, আপনার জন্য চা নিয়ে আসি। আপত্তি নেই তো? না না, মোটেও নেই। আমি আপনার সাথে আসতে পারি? আসবেন? আসুন। আপনাদের বিয়ে কবে? আগামী মাসে, তবে ডেট এখনো ঠিক হয়নি। আপনাদের বিয়েতে আমি যাব। সত্যি? ও ভারী খুশি হবে। আমি তো নাহিদকে খুশি করতে যাচ্ছি না তো আমি যাচ্ছি আপনাদের উইশ করতে। সরি, আমি বোধহয় বারবার আপনার মন খারাপ করে দিচ্ছি। না না, আসলে নাহিদ আপনার কথা বলছিল। রোদেলা প্লিজ, আপনি নাহিদের কথা বারবার বলবেন না। সত্যি বলতে ওর ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি অন্য ব্যাপারে কথা বলুন। সরি, চলুন যাওয়া যাক। চলুন।
কি ব্যাপার, মন খারাপ নাকি? কই না তো। তুমি মনে হয় আমার ব্যাপারে বাজে বাজে কথা শুনে এলে। কার কাছে? বেনুর কাছে। না, সে তোমার সম্পর্কে কোনো কথাই বলেনি।